বিয়ের দিনটা আমাদের কেমন কাটলো সব কিছুই তোমাদের সঙ্গে বলবো। তো চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আমি সুস্মিতা, তো আমার একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সকালবেলা উঠেছি, চান টান করে নিয়ে এই যে দুই যা কিন্তু দেখো একটা সুন্দর সুতির শাড়ি পরেছি। সকালবেলার টাইম তো কাজকর্ম টুকটাক থাকবে, ভাবলাম সুতির শাড়ি পরি। আর এই যে আমাদের মেয়ে, তো ওকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। ওরই কিন্তু বিয়ে, আর ওকে কিন্তু খুবই সুন্দর লাগছে। সত্যি কথা বলতে কি জানো তো, বিয়ের জল পড়লে না একটু অন্যরকমই লাগে সবাইকেই। কারণ যখন আমার বিয়ে হয়েছিল তখন নিজেকে যেন চেনা যাচ্ছিল না, যে বিয়ে ঠিক হলে কথায় বলে না মানুষ কেমন চেঞ্জ হয়ে যায়, লোকটা ঠিক তাই হয়েছে। তো যাই হোক, আমরা কিন্তু এদিকে কয়েকটা ছবি তুলেছি, তারপরে চলে এসেছি খেতে। ভীষণ খিদে পেয়েছে, তো এখানে ঘ্যাট করেছে আলু সিদ্ধ, ডাল, সকালের খাওয়া দাওয়া, আর তো রাত্রের রান্না হবেই। তো এদিকে দেখো সবার সঙ্গে কথা বলছি আর বললাম ভিডিও করছি। তো দিদিভাইটা খুবই ভালো, আর মানে ওনার সঙ্গে দেখা হয়েছে প্রথমবার, কিন্তু দেখে মনে হচ্ছে না যে ওনার সঙ্গে প্রথমবার দেখা, মনে হয় কতদিনের সম্পর্ক। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে সবাইকে খেতে টেতে দিয়ে এদিকে দেখো আশীর্বাদ করতে যাবে, তাই কিছু নিয়ম আছে, তো সেখানে নিয়মগুলো করছে। বিয়েতে কিন্তু মেয়েদের, বিয়েতে মানে বিশেষ করে মেয়ে, ছেলেদের তো থাকেই, বলবো না বলা ভুল, যে সব বিয়েতেই হয়, বৌভাত বলো বিয়ে বলো, কিন্তু মেয়ের বাড়ির বিয়েতে একটু চাপটা বেশিই থাকে। এখানে কিছু নিয়ম করে কিন্তু আশীর্বাদ করতে বেরিয়ে যাবে। তো যাই হোক, আশীর্বাদ করছে, বেশ ভালো লাগছে জানো তো। বিয়েতে এই যে বিয়েরগুলো রিচুয়ালসগুলো দেখছি, নিজের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে। আর এই যে এখানে দেখো যেটা কী যেন বলে, আমি না ঠিক ভুলে গেছি, এই যে তোমার বৃদ্ধি করে, যেটা ভুলে গেছি বলছি কেন, দেখো নিজের বিয়েতেও আমি মনে করেছি, আমার নিজের মনে নেই, কিছু মনে করো না। তো এখানে বৃদ্ধির কিছু নিয়ম করছে বাবা আর মা, আর যার বিয়ে হচ্ছে আমাদের, মানে আর কি মেয়ে। তো আমরা কিন্তু শাশুড়ি মা হই, সেই হিসাবে বললাম, কিছু মনে করো না। তো এখানে দেখো, মানে কি বলবো, এই যে একটা মুহূর্ত, মানে কি বলবো, ভীষণ কষ্ট হয় জানো তো। যখন আমরা হয়তো বিয়ে করে চলে যাচ্ছি, সবার একটা, যারা ছেলের বাড়ির থেকে বিশেষ করে তাদের আনন্দ যে বউ আনছে, কিন্তু মেয়ের বাড়ির পক্ষে খুবই কষ্টের, তারা মেয়েটা দিয়ে দিচ্ছে, এত বড় করে তাকে দিয়ে দিল। তো যাই হোক, সব কিছুই নিয়ম, এটা সবার ক্ষেত্রে হয়, শুধু একজনের ক্ষেত্রে না, প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই। আর এদিকে দেখো আমরা এসে কিন্তু ভিডিও করছি, আর আমার যা দেখো, আর এই যে পাশে আছে আমার ননদিনী আদুরানী। তো আমরা তিনজন এক জায়গায় থাকলে এত আনন্দ করি কি বলবো। তো আমার জায়ের সঙ্গেই কিন্তু আসা, ওর জন্যই আমি এসেছি, নাহলে আমি ওই আসা আমার হতো না, হয়তো বিয়ের দিন যেতাম এই। তো দেখো ও একটা ব্রেসলেট দেখাচ্ছে, হাতে মেহেন্দি পড়েছে, সবাইকে কিন্তু বেশ সকাল টাইমে বেশ ভালো লাগছিল জানো তো। তো যাই হোক, বিয়ের দিন তো খুব মজা করব, জানি না কতটা মজা করতে পারবো, কিন্তু আশা করি মজা করব। কি বলো তো, আমরা অনেক কিছু ভেবে থাকি, কিন্তু অনেক সময় কি হয়, সেই আশাটা হয় না। তো যেটুকু আশা করা যায় করছি। তো এদিকে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু গল্প করছি, হাসি ঠাট্টা করছি, এইভাবে কিন্তু দাঁড়িয়ে থেকে খানিকক্ষণ ছিলাম এখানটায়। বৃদ্ধির এখানে কিছু নিয়ম ছিল, সেগুলো করে নিচ্ছে। তারপরে আমরা চলে যাব কিছু ছবি তুলতে। এখনও যাইনি, কারণ আমাদের জল আনতে যখন যাবে তখন কিছু ছবি তুলব। তো তোমাদের সঙ্গে আপাতত আমরা আশীর্বাদ অবধি মানে কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, পরের ভিডিওটা অবশ্যই দেখাবো, অনেক বড় হয়ে যাবে। আর এদিকে দেখো আরেকটা যেটা নিয়ম করছে, সেটা হচ্ছে ঘট পাতাচ্ছে যেখানে বিয়েটা হবে। তো এখনও কিন্তু অনেক কাজ বাকি জানো তো, মেয়ের বাড়িতে যে এত কাজ থাকে বাবা, মানে কি বলবো, মা বাবা টেনশানে পড়ে যায়। সবাই কাজ করছে, কেউই বসে নেই, সবাই কিন্তু কাজ করছে। এখন এখানটায় এই ঘরটা পাতিয়ে তারপরে কিন্তু এখানে আশীর্বাদ করা হবে। ছেলের বাড়ি থেকে কিন্তু আশীর্বাদ করতে চলে এসছে অলরেডি। তো কিছু নিয়ম আছে, দিদি কিন্তু করছে, এই দিদির মেয়েই কিন্তু বিয়ে, এনার বড় মেয়ে। তো যাই হোক, নিয়ম করা হওয়ার পরে কিন্তু এই দেখো এখানে কিন্তু আমাদের মেয়ে চলে এসেছে, ওরই কিন্তু এখন আশীর্বাদ হবে। আর দেখতে কতটা মিষ্টি লাগছে বলো তো, কি দেখতে ভীষণই ভালো লাগছে। আমার কিন্তু গলা ভেঙে গেছে, কিছু মনে করো না, গলার সুরটা একদম চেঞ্জ হয়ে গেছে আমার, এই বৃষ্টি মানে বিয়েতে থেকে, মানে জল চেঞ্জ হলে যেটা হয়, গরম ঠান্ডা লেগে। তো এদিকে দেখো প্রথমে যে এসে উনি আশীর্বাদ করবে, ওনাকে দেখিয়ে দিচ্ছে কি করবে না করবে। তো কি সুন্দর যে লাগছে আমাদের মেয়েকে, বলে বোঝাতে পারবো না। আর খুবই সুন্দর লাগছে, বিয়ের দিনটা সত্যি লুকটা চেঞ্জ হয়ে যায়। যেমন আমার এখনও মনে পড়ে আমার বিয়ের দিনের কথা। আমার সত্যি কথা বলতে আমার বিয়ের সাজ জানো তো একদম ভালো হয়নি, ভাবলেই কষ্ট হয় সেই দিনটার কথা। মানুষের একটা স্পেশাল দিন, সেই দিনটায় আমার একেবারে মাটি হয়ে গেছিলো, শুধু সাজা,
খুবই খারাপ সাজিয়েছিল জানো তো। আমাকে কি বলবো, ওই কথা ভাবলে যেন খারাপ লাগে, কষ্ট হয়, কান্নাই পায় আমার। তো যাই হোক, বাদ দাও আমার বিয়ের কথা, এখন ওদের নিয়মটা দেখো। তো এখানে কিন্তু কিছু কিছু নিয়ম আছে, সেগুলো করে নিচ্ছে। আর ডেকোরেশনটা এত সুন্দর করেছে, ফুল দিয়ে সাজিয়েছে, বেশ সুন্দর লাগছে কিন্তু। তো যাই হোক, এখানে নিয়ম টিয়ম করছে, আমরা এখানে দাঁড়িয়েছিলাম খানিকক্ষণ। তারপরে যাব, কারণ রান্না কাছে যেতে হবে, অনেকেই খাওয়া দাওয়া করছে। এই যে ওকে কিন্তু সুন্দর একটা নেকলেস দিয়েছিল, আর সুন্দর, বেশ ভালো লাগছিল। সত্যি কথা বলতে, মেয়েদের এই একটা সুন্দর একটা মুহূর্ত, তাই না, বিয়ে। প্রত্যেকটা মেয়ে কিন্তু প্রতিটা মুহূর্ত বেশ আনন্দ করে, কিন্তু তার মধ্যে একটা টেনশন থাকে, স্বাভাবিক। আর শুধু আমারও হয়েছে, প্রত্যেকটা মেয়ের মধ্যেই থাকে। আবার এখনকার দিনে কেউ টেনশন করে না, বিন্দাস বেশ আনন্দ করে, এটাই ভালো। টেনশন করে কী হবে বলো তো। তো যাই হোক, এখানে আশীর্বাদ মোটামুটি করা হয়ে গেছে। এবার এক এক করে বাড়ির লোকও আশীর্বাদ করবে। তারপরে কি বলো তো, আশীর্বাদ বিয়ের দিনটা একটু করলে চাপ হয়ে যায়, আর একেবারে আগে করলেও কিন্তু সমস্যা, যে কারণে বিয়ের দিনটাই করে। তো যাই হোক, ভিডিওটা তোমাদের সঙ্গে এই অবধি শেষ করব। পরে তোমাদের সঙ্গে রাত জল আনতে গেছি, বিয়ের সব কিছু টুকটাক তোমাদের সঙ্গে শেয়ার করব। আপাতত এই পর্যন্ত শেষ করব ভিডিওটা। ভালো থেকো, সুস্থ থেকো, পরের একটা নেক্সট ভিডিওতে দেখা হবে।